বেকারের যন্ত্রণা, নারীদের যন্ত্রণা আজকে দেখছেন তো আপনারা শুনছেন নারী নির্যাতনে আজকে পশ্চিমবাংলায় মমতা সরকার আজকে প্রথম স্থান অধিকার করেছে। আজকে নির্যাতন এমন একটা জায়গায়, একটা বিভৎস জায়গায় পরিণত হয়েছে। সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের রাজ্য সম্পাদক কমরেড সেলিমদা এবং পুলিশ ব্যুরোর অন্যতম সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অরুণদা এবং দেবলীনাদি, রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড সুদীপদা, এবং আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পুরুলিয়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্যগণ উপস্থিত আছেন। এবং আজকে পুরুলিয়া জেলাতে যে বিশাল পথ সমাবেশ, আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে মিছিল এবং সমাবেশ, আমাদের জেলার একেবারে বান্দোয়ান থেকে নেতুরিয়া পর্যন্ত সমস্ত জায়গা থেকেই কমরেডরা উপস্থিত হয়েছেন। আমি আমাদের পার্টির পক্ষ থেকে, পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। কমরেড বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন। আমি আমার বক্তব্য তো আমি খুবই সংক্ষেপে বলবো, কারণ কাজের দিনে আপনারা এসেছেন, আবার বাড়ি ফিরবেন অনেক দূর দূরান্তে। ফলে আমাদের যে বক্তব্য, সে বক্তব্য আপনারা শুনেছেন নেতৃত্বের কাছ থেকে। আমি যে কথাটা আপনাদের বলতে চাই, যে তৃণমূল, বর্তমানে যে তৃণমূল সরকার 2011-র পরে আমরা যে অধিকারগুলো পেয়েছিলাম, শ্রমিক, যুবক, মহিলা, সাধারণ মানুষ, সেই অধিকার আজকে আমরা এই বর্তমানে যে তৃণমূলের সরকার মমতা ব্যানার্জি আজকে এক এক করে সেগুলো সবগুলো হচ্ছে যে সেই সুযোগগুলো আমরা হারিয়েছি। আমাদের আগামী প্রজন্মের যুব সমাজের, তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের প্রশ্নে আমরা লক্ষ্য করছি এই সরকার, এই দল, তারা কিন্তু তাদের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নাই। আমরা দেখছি শিক্ষা ক্ষেত্রে কি বেহাল অবস্থা। শিক্ষামন্ত্রী জেলে গরিব মেহনতি মানুষের যে খাদ্য, যারা হচ্ছে যে সেই খাদ্য খায়, রেশনের মাধ্যমে পায় এবং তারা জীবন যাপন করেন, খাদ্য গ্রহণ করেন, রেশনে চাল গম পান। আজকে দেখছেন, আমি বলতে চাই আপনাদের কাছে, এই ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু আমি বিনীতভাবে যে কথাটা বলতে চাইছি, যে আজকে পশ্চিম বাংলার অবস্থা শিক্ষার ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, গরিব মেহনতি মানুষের কাজ পাওয়ার প্রশ্নে আজ একটা ভয়ঙ্কর অবস্থায়, একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। তাই কমরেড বন্ধুগণ, আমাদের রাজ্য পার্টির পক্ষ থেকে বিভিন্ন সময়ে যে বিভিন্ন কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে যে এইরকম একটা সংকটের সময়ে, এইরকম একটা ভয়ঙ্কর খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের যে গণসংযোগ, আমাদের গণসংগ্রহ, মানুষের কাছে আমরা যে আজকে মমতা যে স্বপ্ন দেখিয়েছিল সারা পশ্চিম বাংলার এবং আমাদের জেলার গরিব মেহনতি মানুষের কাছে, যে মমতা এলে পরে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা মনে করি এই দলটি হচ্ছে আগাগোড়া দুর্নীতিগ্রস্ত। এরা কারো কথা ভাবে না। আজকে পশ্চিম বাংলা একটা জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বলে নেতৃত্বরা বলেছেন যে আজকে কিভাবে প্রতিদিন খুনোখুনি হচ্ছে, পুলিশকে হুমকি দিচ্ছে, আমরা লক্ষ্য করেছি। আমরা মনে করি এই স্লোগান আমরা দিচ্ছি
প্রশাসন আজকে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আপনারা কালকের ভিডিও দেখেছেন, শওকত মোল্লা কিভাবে পুলিশকে ধমক দিচ্ছে। এই রকম অজস্র হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আমরা লক্ষ্য করছি। তাই হচ্ছে যে আমাদের নেতৃত্বরা বলছেন যে মানুষের ইতিহাস তৈরি করে, এবং সেই ইতিহাস পশ্চিম বাংলায় তৈরি হয়েছিল 34 বছর ধরে। আমরা সেই ইতিহাস তৈরি করতে চাই। আমরা লড়াইয়ের ময়দানে আছি, ছাত্ররা লড়াইয়ের ময়দানে আছে, যুবরা লড়াইয়ের ময়দানে আছেন, কৃষক সর্বোপরি তারাও লড়াইয়ের ময়দানে আছেন, আর মহিলারা লড়াইয়ের ময়দানে আছেন। আমরা 1 ইঞ্চিও জমি আমরা ছাড়বো না। কিন্তু সবচেয়ে বড় যে কাজ করতে হবে, যারা ইতিহাস পরিবর্তন করবেন, যারা সমাজটাকে এই দুর্নীতি দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করবেন, সেই সমস্ত গরিব মেহনত মানুষ আজকে যারা ভুল বুঝে, যারা আমাদেরকে ভুল বুঝেছিলেন, আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তাদের কাছে আমাদের বারে বারে যেতে হবে। আমাদের বোঝাতে হবে বামপন্থীরাই পারে, লাল ঝান্ডাই পারে আজকে সমাজ পরিবর্তন করতে। গরিব মেহনতি মানুষের জীবনের যন্ত্রণা, বেকারের যন্ত্রণা, নারীদের যন্ত্রণা আজকে দেখছেন তো আপনারা শুনছেন। নারী নির্যাতনে আজকে পশ্চিম বাংলায় মমতা সরকার আজকে প্রথম স্থান অধিকার করেছে। আজকে নির্যাতন এমন একটা জায়গায়, একটা বিভৎস জায়গায় পরিণত হয়েছে। আমরা লড়াই করছি। আমার মনে হয় যে সামগ্রিক যে লড়াই আমরা শুরু করেছি, সর্বস্তরে আমাদের মানুষ সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস, মানুষ অনেক বুঝেছেন, মানুষ অনেকের মূল্যায়ন করছেন। মানুষ বলছেন তোমরাই ভালো ছিলে, মানুষ বলছে লাল পার্টি ভালো ছিল। আমাদের বিশ্বাস, আমাদের দৃঢ় বিশ্বাস, কিন্তু মানুষের কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে। যদি আমরা এই কাজটা করতে পারি, গণসংযোগ, গণসংগ্রহ এবং বিভিন্ন মিটিংয়ের মধ্য দিয়ে, তাহলে আমরা আমাদের যে গৌরব, পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকার, যে সরকারের উন্নয়ন সারা পশ্চিম বাংলায় নয়, সারা ভারতবর্ষে নয়, আমাদের দেশে বিদেশে যেখানে গৌরব, যেখানে তারা সুনাম অর্জন করেছিলেন, সেই গৌরব আমরা অর্জন করতে পারবো। এবং এটা আমাদের অর্জন করতেই হবে, নয়তো কমরেড আমাদের সমূহ বিপদ। এই সরকার, এই প্রশাসন, এরা হচ্ছে সবাই মিলে আজকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে মানুষের দুর্দশা শেষ নেই। আমি আশা করি আপনারা সবাই অভিজ্ঞ, আপনারা জানেন, আপনারা লড়াইয়ের ময়দানে আছেন, আপনারা সবকিছু বুঝছেন। এই বুঝে আমাদের যে মানুষগুলো আমাদের কাছে নেই, আমাদের বামপন্থী মতাদর্শে, আমাদের বামপন্থীদের যারা হচ্ছে ছেড়ে চলে গিয়েছিলেন, তাদের কাছে আমাদের যেতেই হবে। আমাদের নয়া ইতিহাস আমাদের রচনা করতেই হবে। আমি আশা করি আজকে আমাদের এই বিশাল সমাবেশ, এই সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই প্রতিজ্ঞায় আমরা নেব, পুরুলিয়া জেলায় সামনে অনেক লড়াই, সেই লড়াইয়ে যাতে মানুষকে আমরা আমাদের পাশে নিয়ে আসতে পারি, সেই কাজে আপনারা করবেন। আমি এই কয়েকটা কথা বলে, আপনারা যারা আজকের এই ধান কাটা মাঠ ইত্যাদি নানা অসুবিধার মধ্যে আজকে আমাদের জেলা সমাবেশকে সফল করার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করেছেন, আবারও আমাদের জেলা পার্টির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক লাল সেলক, অনেক সেলুট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।